দুনিয়াতে গেল না, কাউরে থাকবো এলো না। আর কয় সবাই আইবো আমার দেখতে। আমি যেন এই দিন হাসপাতাল জোর করে নিয়ে গেছিলাম, হ্যাঁ বাঁচলো না। ডাক্তার ইসিজি করছে, প্রথম একটু একটু জ্ঞান ছিল, তারপর আবার ইসিজি করতে সেই সময় দেখে আর জ্ঞান নাই, এই সময় মারা গেছে। আমি হাত পা ধরে দেখি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে হাত পা ধরিয়া। তাই কি আমি আর চোখেও দেখতে পারি না, এক চোখ গেছে আরেক চোখে ছাতিটা কানাবো। কত হাসপাতালে দৌড়াইছে, আমি নিয়ে গেছি হাসপাতাল, খালি ডায়াবেটিস জন্য গেছে, অপারেশন করতে পারে না, টাকা পয়সার অভাবে। সরকারের কাছে চাই আমার পোলাটার একটা চাকরি দেন, আমাকে একটু সহযোগিতা করেন। আমার ছোট পোলাটা স্কুলে পড়ে, টাকা পয়সার অভাবে পড়তে পারে না, আমার ছেলেকে একটু সহযোগিতা করেন, আপনারা পাশে থাকেন। দোকানটা চলে না ভালো করে ভাই, তাদের দোকানের টাকা দিয়ে আমি বাজারের মধ্যে দোকানটা থাকতো, তারা চলতো ভালো মতো। আপনারা একটু ব্যবস্থা করে দেন, আপনারা ছাড়া আমার কেউ নাই। গুলিতে আহত হন, তার গলায় ছিল ছিল এবং আহত অবস্থায় পরে এতগুলো দিন তাকে অতিবাহিত গত 26শে অক্টোবর ইন্তেকাল করেন। গভীরভাবে ছোটা হতো, হাজারো জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা, আহত যোদ্ধারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের ছিল, তারা সঠিকভাবে পালন করতে পারেনি। আমরা এখনো আমাদের লাশের সারি বাড়তেছে, গভীরভাবে আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যারা গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছে, এখনো যারা কাজ করছেন, এখনো যাদের শরীর রয়েছে, যারা নানাভাবে সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসা নেওয়া প্রয়োজন, সেগুলো যাতে সরকারের জায়গা থেকে করে। এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে, তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, তাহলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মধ্যে এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকে। ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে, এটা নিয়ে নানা অভিযোগ আছে, এবং পরবর্তী নির্বাচন সরকার যেই আসুক না কেন, আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি থাকে, সবার জায়গা থেকে থাকে। এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি, আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও